ভাবে মানুষের উপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে। সুপ্রিম কোর্টের রায় চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয়, তাহলে তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায়। রাজ্য সরকার মন্ত্রীরা, এক্স মিনিস্টার তার বান্ধবী সহ জেলে, সুবীরেশ, কুন্তল, আরও হাজার হাজার নাম, মানে একবার সকাল হয়ে যাবে নাম বলতে বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাত করে চাকরিটা বিক্রি করেছে। আমরা বলেছি ওএমআরের মিরর ইমেজ এবং তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে আপনি রায় রিভিউ করতে যান, সকল যোগ্যের চাকরি বেঁচে যাবে। তাহলে এই যে নাটকের কথা বলছেন, এই যে বড় বড় নাম বলছেন, সব কটা চোর, পাক্কা চোর। ওই মন্ত্রী ফিরহাদ হাকিম ওটা একটা পাক্কা চোর। দেখেননি? আমার বলা লাগবে? চ্যান্ডো গেঞ্জি পরে ভুলে গেছে বাংলার মানুষ। ওটা পাক্কা চোর, চিটিং বাজটা একটা। এবং কুণাল ঘোষ, তার কথা আমি কি বলবো, পরিষ্কার কথা, বাংলার শিক্ষকদের নিয়ে তামাশা করছে কুণাল ঘোষ। আমাদের এই যে বিকাশ ভবনে আসতেই হতো না, এই নাটক করতে হতো না, যদি আপনার দিদি মুখ্যমন্ত্রী চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ওএমআর কপি প্রকাশ করে যোগ্যদের তালিকা নিয়ে রিভিউ করে সকল যোগ্যের চাকরি বাঁচিয়ে দিত। সুতরাং এই সব কথা বলে, আর আমরা জানি উনি যে বলছেন ওনাদের যে প্রতিক্রিয়া দিতে হচ্ছে আমাদের মতো ক্ষুদ্র মানুষকে, যা আমরা জানি এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে কোন রণকৌশলে লড়াই অংশগ্রহণ করতে হয় সেটা আমরা দেখিয়েছি। একটা টেলার বিকাশ ভবন ভারত স্বাধীন হওয়ার পর কেউ যায়নি, আমরা গেছি। আর একটা বাকি আছে নবান্নের 14 তলা। আমরা যা বলি আমরা তা করি। দেখবেন 14 তলায় যিনি ঠ্যাং নাড়ান সেখানেও পৌঁছে গেছি। যদি সেটা আটকাতে চান মুখ্যমন্ত্রীকে বলে দিন তাড়াতাড়ি ওএমআরের মিরর কপির মধ্য দিয়ে যোগ্য অযোগ্য বাছাই করে প্রত্যেক যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকের চাকরি বাঁচাক। তাহলে কি এবার যারা চাকরি হারিয়েছে তারা এবার নবান্ন ঘেরাও করতে যাবেন, বা নবান্ন ঘেরাও করার ডাকটা দিবেন, বা দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানটা কি তুলবেন? আমাদের প্রশ্ন। কারণ এই চাকরি হারাদের নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার নেতা কর্মী যা আছে তাদের বক্তব্য আপনারা শুনলেন, ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। ফিরহাদ হাকিম বলছেন এটা নাটক চলছে, বললেন এইভাবে আন্দোলন, মানুষের উপরে অত্যাচার, এটাকে মেনে নেওয়া যায় না। আমি আপনাকে বলতে চাই ফিরহাদ হাকিম বাবু, এইভাবে অত্যাচার যদি মেনে নেওয়া না যায় তাহলে আপনার মুখ্যমন্ত্রী বা আপনার দলের নেতা মন্ত্রীরা, চোর ছাত্ররা চুরি করেছে চাকরিগুলোকে, তার কারণে আজকে যারা যোগ্য শিক্ষক আছে তাদের চাকরিটা চলে গিয়েছে। এইগুলো কে মেনে নেবেন? এইগুলো কে মেনে নেবেন? যারা চাকরি হারা আছেন তারা কি মেনে নেবেন এগুলো? আপনি বলছেন এই অত্যাচার মেনে নেওয়া যায় না, এই চাকরি হারাদের সঙ্গে যে অত্যাচার করা হলো এটাকে কে মেনে নেবে? এর খেসারত কি আপনার সরকার দিতে পারবে? আপনার দিদি দিতে পারবে? আপনি দিতে পারবেন? বড় বড় ভাষণ মারছেন, বলছেন যে যারা মুখ দেখাতে চায় তারা সকালবেলা গিয়ে ওখানে ক্যামেরার সামনে গিয়ে বসে, মুখ দেখানোর জন্য গিয়ে বসে। খেয়ে দিয়ে মানুষের কাজ নেই না? আপনাদের মতন ওই চটি চাটা কেউ নেই? বা ওই লোকের টাকা মেরে খেয়ে ঘরে এসি ঘরে বসে থাকছেন, আর লোকের টাকা মেরে মেরে খাচ্ছেন, আর এরা চাকরিটা করে খাচ্ছিল, কর্ম করে খাচ্ছিল, সেই কর্মটা আপনারা কেড়ে নিয়েছেন, আপনার সরকার কেড়ে নিয়েছে, আপনার দিদি কেড়ে নিয়েছে, আপনার দিদির সরকার কেড়ে নিয়েছেন, আপনারা কেড়ে নিয়েছেন। বলছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন যে এটা অন্যায়, এটা অন্যায়। চাকরি হারারা তাদের বক্তব্য আপনারা শুনলেন, যে বলছেন ফিরহাদ হাকিম একটা চোর, ছেচোর, এবং তার সরকারের বা তোলামূল সরকারের কয়েকজনের নাম উদ্দেশ্য করে বললেন। কুলাঙ্গার ঘোষ, তার কথা কি বলবো।
কুলাঙ্গার ঘোষ আছে কুলাঙ্গার ঘোষের মতন। যদি চাকরি করে খেতে হতো বা ওই সরকারের কর্ম করে খেতে হতো, তাহলে এই চোর চোর ছেচড়রা বুঝতো যে আসলে তাদের চাকরিটার কতটা প্রয়োজন, বা তারা কর্ম করে খাচ্ছিল, তাদের চাকরিটা এইভাবে কেড়ে নেওয়া হলো। সেদিন আপনারা দেখেছেন যে বিকাশ ভবনের সামনে যারা গিয়েছিলেন চাকরি হারারা, তারা তাদের ন্যায় পাওয়ার জন্য, চাকরিটাকে ফিরে পাওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। আর সেখানে পুলিশ তাদেরকে কি বেধড়ক মারধর করেছে, মানে মনে হচ্ছে ভারত আর পাকিস্তান যুদ্ধ হচ্ছে, সাইলেন্স বাজিয়ে পুলিশ মেরেছে সেদিন। মানে এটা কি মেনে নেওয়া যায়? এটা শিক্ষকরা মেনে নেবেন? যোগ্য চাকরি পরীক্ষা দিয়ে তারা পেয়েছেন, কয়েক হাজারের জন্য যারা অযোগ্য, তাদের জন্য যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা চলে গিয়েছে। আর এই চাকরিটা চলে যাওয়ার কারণ হচ্ছে এই সরকারের ব্যর্থতা বা সরকারের চুরি। সরকার চুরি করে চাকরিগুলো বিক্রি করেছে, এবং যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেই চাকরিগুলো তাদেরকে দেওয়া হয়েছে। আর বড় বড় ভাষণ দিচ্ছে এরা, যে যারা আজকে চাকরি মানে পাওয়ার জন্য আন্দোলন করছে, কথা বলছে, তারাই এক সময় বলছিল যে চাকরিটা যেন চলে যায়। মানে এদের কথাবার্তা শুনলে শরীরের ভিতরে শুধু জ্বালা ধরে। চুরি করবেন আপনি, চুরি ধরা পড়বে আপনার, আর যারা এইগুলো নিয়ে মামলা করছে তাদের দোষ। মামলা তো হবেই, আপনি কেন চুরি করেছেন? যদি মামলা হয়েছিল, আপনি যদি চুরি না করতেন, যদি কোনো প্রমাণ না থাকতো বা কোনো প্রমাণ না পেত কোর্ট যে আপনি কোনো চুরি করেননি, দুর্নীতি করেননি, তাহলে তো কোনো কিছু হতো না। চুরি করছেন আপনি। প্রাপ্ত বসু বলছিলেন যে কার জয় হলো, কাদের জয় হলো? চাকরি যাদের চলে গেল, মানে চাকরি শিক্ষকদের চলে গেল, তাহলে কাদের জয় হলো? মানে কাদের জয় হলো? সত্যের জয় হলো। যেটা সত্য সেটা সামনে আসলো, যে আপনারা চুরি করেছেন, সেই চুরিটা সামনে এসছে, আপনাদের ব্যর্থতা সামনে এসছে, আপনাদের চুরিটা সামনে এসছে। কাদের জয় হলো মানে? তারপরও বলছেন, প্রাপ্ত বসু বলছিলেন 2026-এ মানে এতটাই জয় নিশ্চিত মুখ্যমন্ত্রীর, মানে বিরোধীরা এগুলো নিয়ে রাজনীতি করছে। মানে ভাবুন, বাংলার মানুষের দুর্ভাগ্য, যদি এখনো 2026-এ আবার এই সরকারটা ফিরে আসে, তাহলে বুঝতে হবে বাংলার মানুষের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই। দর্শক, যেটা বলতে চাই, এই শিক্ষকরা বুঝতে শিখেছে, শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আন্দোলন করছে, আরজি কর থেকে শিক্ষা নিয়েছে, আরজি করের মুভমেন্টটাকে যেভাবে দমিয়ে দিতে চেয়েছিল সেইভাবেই দমিয়ে দিয়েছে, এবং সেখানে আরজি করের ফল একদম জিরো হয়েছে, জিরো। কোনো কাজেই আসেনি যে আন্দোলন বা মুভমেন্ট সারা দেশের রাজ্যের মানুষ নেমেছে পথে, কিন্তু তারপরও ফল হয়েছে জিরো, শূন্য। এত বড় একটা জিরো, বিগ জিরো। সেই আরজি কর থেকে শিক্ষা নিয়ে চাকরি হারারা বুঝতেছেন বা বুঝেছেন যে কি ভুলটা আরজি করার সময় হয়েছে, বিরোধী দলকে ঢুকতে না দিয়ে বা বিরোধী দলনেতাকে ঢুকতে না দিয়ে। আজকে বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রীর ঘুম হারাম। চাকরি চোতরা যদি ডাক্তার দেন যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং চলো নবান্ন, তাহলে দেখবেন রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ নেমে পড়বেন। আর একবার ডাক দেওয়া যদি হয়, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, চলো নবান্ন ঘেরাও করি, এই ডাকটা জরুরি। মুখ্যমন্ত্রীকে না সরালে, ওই 14 তলা থেকে না নামালে এই পরিস্থিতি কোনোদিনও ঠিক হবে না রাজ্যের। তাই দাবি উঠুক জোরদার, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। চলো একটা ডাক দেখতে চাই, আমরা একটা ডাক দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে, যে চলো নবান্ন। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।